আজকে চায়ের গল্পটা হবে কিন্তু একদম অন্যরকম। আরলা ডানো রিসেন্টলি ইউএসটি মিল্ক লঞ্চ করেছে। তো বাজার থেকে আজকে এই ইউএসটি মিল্কটা কিনে আনলাম, ভাবলাম এটা দিয়ে আজকে পাটালি গুড়ের ঘন মালাই চা বানাবো। এটা আসলে আমার খুবই পছন্দের একটা চা। পাটালি গুড়ের চা মূলত শীতকালে বেশি জমে, তবে আমি 12 মাস খেতেই রাজি আছি। এখানে আমি দুধটা জাল দিয়ে ঘন করে নেব, আর আরেকটা চুলোতে তৈরি করে নেব ঘন লিকার। রিসেন্টলি আমি দার্জিলিংয়ের ব্ল্যাক টির প্রেমে পড়ে গেছি। এই চা পাতিটা দিয়েই আমি সব চা বানিয়ে একেবারে শেষ করে ফেলেছি। আজকেও তাই এই লিকারটা সুন্দর করে বানিয়ে নিচ্ছি। আর অ্যাজ ইউজুয়াল আমি যেহেতু গুড়টা পছন্দ করি, তাই আমি এটা খুব সুন্দর করে ফ্রিজে স্টোর করে রেখেছিলাম। ওখান থেকে গুড়টা প্রথমে এখানে আমি ছুরি দিয়ে পাতলা করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এটা ছেঁচে গুঁড়া করেও নিতে পারেন। পাটালি গুড়ের চাটা আসলে আমার জামাইকে খাওয়ানো হয়নি, তাই বললাম আজকে আমার পছন্দের একটা চা তোমাকে খাওয়াই, খেয়ে বলো কেমন হয়েছে। এদিকে কিন্তু আমার দুধটা ঘন হয়ে এসেছে। এর মধ্যে এখন ছোট ছোট গুঁড়া পাটালি গুড়টা মিক্সড করে দিচ্ছি। এই মোমেন্টে যে একটা সুন্দর ফ্রেগনেন্স আসে, আসলে সেটা কি বলবো, ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। একটা মিষ্টি মালাই দুধ, তার সাথে পাটালি গুড়ের ঘ্রাণ, জাস্ট অদ্ভুত একটা অনুভূতি। যা গল্প করতে করতে আমার লিকারটা কিন্তু এখানে হয়ে এসেছে। সব কিছু রেডি। এখন এই ঘন মালাই আর গুড়ের যে দুধটা তৈরি হয়েছে এর ভেতরে লিকারটা অ্যাড করে দেব। পুরো চাটা কিন্তু পাটালি গুড়ের মিষ্টিতেই ভরপুর, এক্সট্রা কোনো চিনি অ্যাড করার প্রয়োজন নেই। আর আমি সামান্য 1 চিমটি লবণ ব্যবহার করেছি, ব্যাস। আর কিচ্ছুর দরকার নেই। এখন মগ বা কাপ ভরে শুধু পাটালি গুড়ের চা খাবো। পাটালি গুড়ের চাটা কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন। আমার পেজে কিন্তু আপনাদের সাথে আড্ডা দিতে দিতে চা বানিয়ে ফেলি। এরকম অনেক চায়ের গল্প আমার পেজের ভিডিও সেকশানে আছে। আপনারা যদি মনে করেন তাহলে কিন্তু ভিডিওগুলো দেখে আসতে পারেন। এক একটা চায়ের গল্পে এক একটা টপিক থাকে। আশা করছি ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে। আর যদি আসলেই মনে ধরে তাহলে শেয়ার করতে একদমই ভুলবেন না। আজকের স্পেশাল পাটালি গুড়ের চা। মাঝে মধ্যে এরকম কিছু স্পেশাল চা দিয়ে বাসায় আড্ডার আয়োজন করবেন।